যে কোনো নিরামিষের দিনে পনির যদি এইভাবে বানানো যায় তাহলে তার স্বাদ হবে অমৃত স্বাদের। আর সবাই কিন্তু আঙুল চেটেপুটে খাবে, এতটাই লোভনীয় এবং টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পনিরের দুর্দান্ত রেসিপি একটি নিয়ে চলে এসেছি। আর রেসিপিটি হবে সম্পূর্ণ নিরামিষ, কোনো রকমের পেঁয়াজ রসুন কোনো কিছুই আমি কিন্তু ব্যবহার করব না। তবে চলুন রেসিপিটি আপনারা মনোযোগ সহকারে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর 1 ইঞ্চের মতো আদাকে টুকরো করে কেটে আমি দিয়ে দিলাম, আর 4টে দিয়েছি কাঁচা লঙ্কা, আর একটা ছোট দারচিনি স্টিক, আর দিচ্ছি 2টো এলাচ। আর কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা একটু স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। আর 10টা থেকে 12টার মতো দিয়ে দিলাম গোলমরিচ, আর 2টো মিডিয়াম সাইজে দিয়ে দিলাম টমেটো। এবার এগুলোকে আমি একদম জল না দিয়ে মিহি করে পেস্ট তৈরি করে নেব। সমস্ত মশলাগুলোকে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি একটা ছোট পনিরের টুকরো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এগুলোকেও আমি আবার একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব। এই পনিরটা মশলার সাথে দিলে তরকারির টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে, তার জন্য একটু পনিরটা দিয়ে আমি পেস্ট করে নিলাম। এবার মশলাগুলোকে ভালোভাবে পেস্ট করে নেওয়ার পরে আমি একটা ছোট বাটির মধ্যে সমস্ত মশলাগুলোকে বের করে নিলাম। এবার আমি এখানে প্রায় 300 গ্রামের মতো পনির নিয়েছি, একদম ফ্রেশ পনির। তো এই পনিরগুলোকে আমি ছোট ছোট কিউব আকারে কেটে নেব। আমি এখানে পনিরগুলোকে কিউব সাইজ করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দের মতো করে কিন্তু কেটে নিতে পারেন। আর এই পনিরের রেসিপিটি এতটাই দুর্দান্ত হয় বন্ধুরা, আপনারা যে কোনো নিরামিষের দিনে এটি বানিয়ে ফেলবেন, যে কোনো পুজো বাড়িতেও এটি বানাতে পারেন। অপূর্ব টেস্ট হয় খেতে, অসাধারণ টেস্টি এই পনির রেসিপিটি। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আমি এখানে পনিরগুলো কেটে সুন্দর করে সাইডে রেখে দিয়েছি। এবার এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলু খেতে চাইলে দেবেন, না হলে স্কিপ করে দেবেন। এবার একটা মশলা তৈরি করে নেব। একটা বাটি নিয়েছি, এবার সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কাটা আমি অনেকটা বাটাতে দিয়েছি। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর সামান্য একটু জিরে গুঁড়ো। এই যে পরিমাণগুলো আপনারা যে যেমন কোয়ান্টিটি নেবেন এই হিসেবে বুঝে মশলাগুলো নিয়ে নেবেন। এবার সামান্য একটু জল দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে গুলে নিলাম। এবার সাইডে রেখে দিয়ে চলে এলাম রান্নার কাছে। রান্নার জন্য গ্যাসে একটা প্রথম থেকে কড়াই বসিয়ে আমি এখানে 2 থেকে 3 টেবিল স্পুনের মতো সাদা তেল আমি দিয়ে দিয়েছিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার স্প্যাচুলা দিয়ে তেলটাকে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে নিলাম। এবার যে মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম ওই আলুগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর সামান্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে যদি আলুগুলোকে ভাজা যায় তো আলুর কালারটাও দুর্দান্ত আসবে, এবং তরকারির কালারটাও কিন্তু দুর্দান্ত আসবে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি আলুগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে একটু ভাজা করে নিয়েছি। এবার ভাজা করে নেওয়ার পরে আলুগুলোকে আমি একটু সাইড করে নিলাম, আর এই তেলেই আমি রান্নাটা করব। তার জন্য একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম, আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম 5 ফোড়ন, আর সামান্য একটু দিয়ে দিলাম চিনিটা দিলাম কালার আসার জন্য। এবার চিনি, 5 ফোড়ন, তেজপাতা নেড়েচেড়ে একটু ভাজা করে নিলাম। এবার আমি এর মধ্যে সামান্য একটু হিং অ্যাড করব। হিংটা আপনারা দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা স্লোতে করবেন, নইলে হিংটা জ্বলে গেলে স্বাদটা কিন্তু ভালো আসবে না। এবার হিংটা দিয়ে আমি নেড়েচেড়ে একটু মিক্স করে নিলাম, এবং আলুটাও সাইড থেকে টেনে নিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভাজা করে নিচ্ছি। আলুগুলোকে খুব সুন্দর করে আমি ভাজা করে নিয়েছি। এবার বাটিতে যে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে জল দিয়ে গুলে রেখেছিলাম ওটা আমি এখানে দিয়ে দিলাম, আর যে পনির, কাঁচা লঙ্কা, আদা, টমেটো যে একটা পেস্ট করে রেখেছিলাম ওটাও আমি এখানে অ্যাড করে দিলাম। এবার সমস্ত কিছুকে আমি নেড়েচেড়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবে গিয়ে তরকারির টেস্টটা কিন্তু দুর্দান্ত আসবে। প্রায় আমি 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে সমস্ত মশলাগুলোকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি কেটে রাখা পনিরগুলো অ্যাড করে দেব। আমি এখানে পনিরগুলো কাঁচা ইউজ করছি, আপনারা চাইলে পনিরগুলোকে ভেজেও কিন্তু ইউজ করতে পারেন। এবার পনিরগুলো দিয়ে আলু পনির খুব ভালো করে মশলার সাথে আমি একটু কষিয়ে নেব। দিলে কি হবে, পনিরের ভেতরে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে প্রবেশ করে যাবে। আর আলুটা তো প্রথম থেকেই আমি মশলার সাথে কষাচ্ছি, তো আলুর মধ্যেও মশলার ফ্লেভার খুব ভালো করে প্রবেশ করে গেছে।
এবার আমি আলু পনির খুব ভালো করে নেড়েচেড়ে প্রায় 2 মিনিটের মতো লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2 কাপের মতো জল অ্যাড করে দিলাম। ছোট কাপে 2 কাপ জল অ্যাড করেছি, বড় কাপে কিন্তু নয়। আর যদি বড় কাপে জল অ্যাড করতে হতো তাহলে বড় কাপের আমি 1 কাপেরই জল এখানে অ্যাড করতাম। আর আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী বুঝে কিন্তু জলগুলো অ্যাড করে নেবেন। জলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিক্স করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে প্রায় আমি 7 থেকে 8 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 7 থেকে 8 মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি ঝোলের পরিমাণটা কতটা রয়েছে আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। ঝোলটাও একদম পারফেক্ট রয়েছে আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে কয়েকটা আলুকে ভালো করে দলে জুসের সাথে মিক্স করে নিলাম, দিলে তরকারিটা একটু গ্রেভি গ্রেভি হবে। এবার রান্না আমার সম্পূর্ণ রেডি। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট পরে চলে এলাম আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, কালারটাও অপূর্ব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অমৃত স্বাদ লাগে। এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। আপনারা নিরামিষের দিনে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা ছোট্ট করে লাইক করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তবে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।